জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ। আজ বৃহস্পতিবার সকাল 11টায় শহীদদের স্মরণে রচনা, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গ্রাফিতি, চিত্রাঙ্কন ও দেয়াল চিত্র প্রতিযোগিতা। পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় একই মঞ্চে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খিলগাঁও মডেল কলেজের গভর্নিং বডির সভাপতি চৌধুরী মোহাম্মদ হুমায়ুন কবির। এবারে জুলাইটা 24শে জুলাই কেউ আমরা ভুলতে পারবো বলে আমার মনে হয়। এটা সম্পূর্ণ ব্যতীত জুলাই। এই জুলাই সম্মান আমার মৃত্যু আগ পর্যন্ত এই জুলাইকে আমরা সম্মান দিয়ে যাব। এখানে আমাদের যে দেশের যে ছেলেরা, যে দামাল ছেলেরা আন্দোলন সংগঠিত করেছে এবং আন্দোলন সুসংগঠিত করে আমাদের যে উপহার দিয়েছে, এই উপহারের মূল্য জাতি সারা জীবন দিয়ে যাবে। আমার ধারণা এইটার মূল্য আমরা দিতে পারবো না, অমূল্য। এটাকে আমরা পুঁজি হিসাবে ধরে নিয়ে আমরা যদি আমাদের দেশ সম্বন্ধে, আমাদের ব্যক্তিগত জীবন সম্বন্ধে, আমাদের পরিবার সম্বন্ধে ভালো করে ভাবি, তবে এই দেশটা সুন্দর করে গড়ার একটা সুযোগ আসে। আমি আশা করি আমরা সবাই মিলে আমার এই দেশটাকে সম্মান দেব এবং এই দেশটাকে গড়ে তুলব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইমাম জাফর। যারা এই নতুন স্বাধীনতায় তাদের ভূমিকা পালন করেছে, ব্যাপক ভূমিকা, এবং আমরা তাদের সাথে এই জুলাই মাসের 8 থেকেই 5 তারিখের পর থেকেই তাদের সাথে আমার যোগাযোগ আছে। বিশেষভাবে তামজিদ আহমেদ জয়কে আমি হসপিটালে দেখতেও গিয়েছিলাম এবং পত্রিকাতেও আসছিল, এবং আরও যে 4 জন আছে, নাজমুল হাসান, তারপরে ওহিদুজ্জামান, সামিয়া হায়দার, এদের 4 জনের সাথে আমার আজকে ওর সাথে নতুন পরিচয় হয়েছে। কিন্তু ও তো যখন গুলিবিদ্ধ হয় তখন ও আসলে ঢাকাতে, ওর আপনার নামে কেস হয়েছিল। ও ঢাকাতে ট্রিটমেন্ট না নিয়ে ও চট্টগ্রামে চলে গেছিল যাতে ও অ্যারেস্ট না হয়। পরবর্তীতে পঙ্গুতে ও করেছে, পঙ্গুতে ট্রিটমেন্ট নিয়েছে, যার কারণে ওর সাথে আমাদের যোগাযোগ আমরা করতে পারি। তবে আমাদের সামিয়া নামে আমাদের একটা মেয়ে আমাকে তার এই আহত হওয়ার গুলিবিদ্ধ ছবিটা আমরা দেখিয়েছিল। এবং যারা যে 2 জন পাস করেছে তাদের জন্য ঘোষণা করবে, তারা যদি পাস করে এখানে অনার্স ভর্তি হয় তাদের খরচও সকল ফ্রি থাকবে। যে 2 জন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে এবং তারা জানে যে তাদের জন্য কিন্তু আমাদের গভর্নিং বডির চেয়ারম্যান মহোদয় ওই কেন্দ্রে নিজে গিয়েছে যাতে ভালো পরীক্ষা দিতে পারে। এবং আমরা যদি পাস করে আমাদের কলেজে ভর্তি হয় তাদের যাবতীয় খরচ খরচা ইনশাআল্লাহ কলেজ বহন করবে। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মামুনুর রশিদ আকন্দ, মোহাম্মদ মাহফুজুর রহমান এবং শিক্ষক প্রতিনিধি KM নাহিদ হাসান। সভাপতিত্ব করেন আহ্বায়ক রোকেয়া চৌধুরী বেবি। সঞ্চালনার দায়িত্বে ছিলেন রাজীব চন্দ্র দাস এবং ছাত্রনেতা মাহফুজুল ইসলাম মামুন। সার্বিক সহযোগিতায় ছিলেন ছাত্রনেতা ফারুক মিয়া, মোহাম্মদ সুজন, মহিউদ্দিন সজীব, জিসান মাহমুদ সহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, ইতিহাস এবং তার তাৎপর্য তুলে ধরে বলেন, এই আন্দোলন কেবল একটি ঘটনার স্মৃতি নয়, এটি আমাদের গণতান্ত্রিক চেতনার অনন্য নিদর্শন। তারা শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও ইতিহাস চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করার উপর জোর দেন। অনুষ্ঠানে 2024 সালে জুলাই আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়া শিক্ষার্থী নাজমুল হাসান সাইম, তামজিদ আহমেদ জয়, ওয়াহিদুজ্জামান নাহিদ ও সামির হায়দারকে সম্মাননার স্মারক প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে জুলাই আন্দোলন ভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়, যা উপস্থিত সকলকে গভীর পীড়া দেয়। অনুষ্ঠানের শেষে শহীদদের স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইমাম জাফর। ইসরাত জাহান মনিকা, যুগের চিন্তা।